কেন মাটির হাঁড়িতে গান্ধারীর ১০০ পুত্র ও একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল? বাস্তবে কোনো নারীর পক্ষে এক জীবনে ১০০ পুত্রের জন্ম দেওয়া সম্ভব নয়, তবে গান্ধারীর পক্ষে এই অসম্ভব কার্য সম্ভব হয়েছিল। গান্ধারী গান্ধার রাজ্যের রাজা সুবলের কন্যা ছিলেন। ছোট থেকেই গান্ধারী ভগবান শিবের পরম ভক্ত ছিলেন। তিনি কুমারী অবস্থায় ভগবান শিবকে তপস্যার দ্বারা তুষ্ট করে শতপুত্র প্রাপ্তির বরদান অর্জন করেছিলেন। ভীষ্ম যখন ধৃতরাষ্ট্রের জন্য পাত্রীর সন্ধান করছিলেন, তখন গান্ধারীর থেকে সুযোগ্য পাত্রী ভীষ্মের কাছে আর কাউকে মনে হয়নি। কেননা তখন গান্ধারীর মহাদেবের থেকে প্রাপ্ত ১০০ পুত্রের বরদানের কথা চারিদিকে ছড়িয়ে পড়েছিল। তাই ভীষ্মের মনে হয়েছিল, গান্ধারী যদি ধৃতরাষ্ট্রের পত্নী হন, তবে গান্ধারীর শতপুত্র কুরুবংশের অভ্যন্তরীণ শক্তিকে আরো দৃঢ় করবে। ধৃতরাষ্ট্রের সঙ্গে গান্ধারীর বিবাহের পর